ফসকে, তোর মাধ্যমিক রেজাল্টের কি খবর রে? রেজাল্টের খবর আর কি বলবো রে ভাই, এতদিন পাড়ার প্রতিবেশী কোনো ব্যক্তি কেউ কোনোদিন খবর নেয়নি, কিন্তু আজকের মনে হয় পাড়ার প্রতিবেশী মানুষ সবাই আমার পেছনে লেগে পড়েছে ভাই। ওদের ফ্যামিলি কোনো ফিউচারের টেনশন নেই, কিন্তু আমি ফিউচারে কি করব এটাই নিয়ে ভীষণ টেনশনে আছে ওরা। তুই ঠিকই বলেছিস ফসকে, এই জন্য তো আমাদের পশ্চিমবঙ্গ এত ফেমাস। আমাদের এই পশ্চিমবাংলায় মানুষ নিজে কি করবে সেই দিকে টেনশন না করে অন্যজন কি করছে সেটার দিকে বেশি গুরুত্ব দেয়। আরে কেলটু ভাই, তুই একদম ঠিকই বলেছিস। আমাদের এই পশ্চিমবঙ্গে ছেলেদের জন্য যুবশ্রী, আর মেয়েদের জন্য রূপশ্রী, আর বিবাহিত মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সবই আছে, কিন্তু শিক্ষিত মানুষের জন্য কোনো চাকরি নাই রে ভাই, কোনো চাকরি নাই। আর যদি ভুল করে চাকরি পেয়েও যায় তাহলে সেটা ভুল করে কেড়েও নিয়ে নেয়। শুধু শিক্ষিত ব্যক্তিদের জন্য করেছে একটা শিল্প ফ্যাক্টরি, সেই শিল্পটার নাম হলো চপ শিল্প। ভোটের 1 মাস আগে পাবলিক মানুষ হয়ে যায় মহান গুরু, কিন্তু ভোটের পরে এই পাবলিক মানুষ হয়ে যায় মহাগরু। আর এইটা হলো আমাদের পশ্চিমবঙ্গ রে ভাই, পশ্চিমবঙ্গ। তুই ঠিকই বলেছিস ফসকে। সরকারের যখন টাকা শেষ হয়ে যায় তখন কোনো একটা চাকরির ভ্যাক্সি বার করে দেয়, আর সেখানে অনেক অনেক ছেলে অ্যাপ্লাই করে। তারপর এক্সাম দেওয়ার পর জানা যায় ওখানে এক্সকাম হয়ে গেছে বা এটা ওটা হয়ে গেছে। এখন তো আমার মনে হয় এত টাকা যদি পড়াশোনাতে না খরচা করতাম, এত টাকা দিয়ে কোনো পার্টিতে যদি জয়েন হতাম, তাহলে হয়তো আমি আজ বসে বসে টাকা ইনকাম করতে পারতাম। এই খোকা, স্যার এখনো আসে নাই? না স্যার, এখনো আসেনি। আরে মদন ভাই, তুই ভালো আছিস? কেন, আমি কেন ভালো থাকবো না কেন? না মানে তুই তো তোদের বাড়ির একমাত্র সন্তান, তুই ছাড়া তো তোদের বাড়িতে আর কোনো ছেলে নাই, মানে তোর বাবা আর তোর মা আর তুই। হ্যাঁ, তো কি হয়েছে? কালকে আমি বাড়িতে সন্ধ্যার দিকে ফেরার পথে দেখলাম, মানে শুনলাম তোর বাবা যেন কাউকে মারতেছে। আমাকে মারার কথা ও শুনে ফেলেছে। এই সবাই চুপ, স্যার আসতেছে। এই কে রে, ক্লাসের মধ্যে এত চিল্লাচিল্লি কে করছে? কেউ না স্যার, আমরা তো পড়াশোনা নিয়ে ডিসকাস করছিলাম, এইটা যে কিভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যাবে। আপনি তো বলেছিলেন স্যার যে পড়াশোনা নিয়ে ডিসকাস করবি, যেন কোনো বাজে কথা বলিস না। তো তোরা কি নিয়ে ডিসকাস করছিলি, তাহলেও আমাকে একটু পড়ে একটু শোনাতো। ওটা তো স্যার আমাদের তো সিগারেট স্যার, সিগারেট। ওটা সিগারেট হবে না, ওটা হবে সিগারেট। এমনি তোরা ইংলিশ ঠিকঠাক ভাবে বলতে পারিস না, তোরা আবার ডিসকাস করছিলি। তোরা কি ডিসকাস করছিলি সেটা আমি বুঝতে পারছি না। স্যার আপনার যদি বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আমরা গড়গড় করে উত্তর দিয়ে দেব স্যার। হ্যাঁ স্যার, ফসকে একদম ঠিক কথাই বলেছে, আমরা পড়াশোনা নিয়েই ডিসকাস করছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমরা পড়াশোনা নিয়েই ডিসকাস করছিলাম স্যার। এই ফসকে, তুই দাঁড়াতো রে। বলুন স্যার, আমি দাঁড়িয়েছি। তুই বলতো রে, আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বিখ্যাত শিল্পের নাম কি? স্যার আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বিখ্যাত শিল্পের নাম হলো চপ শিল্প। এইটা পশ্চিমবঙ্গে বিখ্যাত শিল্প? হ্যাঁ স্যার, এটা আপনি জানেন না, আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষিত ছাত্রদের জন্য এই শিল্পটা বানিয়েছে স্যার। কেন স্যার, আপনি কি টিভিতে খবর দেখেন না? এই ফসকে,
তুই কিন্তু একদম বেশি পটর পটর করবি না। বল তো রে, এই রুমের মধ্যে ফ্যান ঘুরছে, এটা ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? স্যার, ও কিং ইন দ্য রুম। ও কিং ইন দ্য রুম। তোরা পড়াশোনা এইসব ডিসকাস করছিলিস যে কিভাবে উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া যায়? আমরা তো এইগুলো প্রশ্নের ডিসকাস করিনি স্যার, আমরা তো অন্য প্রশ্নের ডিসকাস করছিলাম। তো বলতো তোরা কোন প্রশ্ন নিয়ে তাহলে ডিসকাস করছিলি, আমি তাহলে ওখান থেকেই ধরবো। স্যার, আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। আমাদের ভারতের রাজধানী কি? দিল্লি, মানে নিউ দিল্লি। এই দুইটা কোশ্চেন থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন ধরুন স্যার, আপনি দেখবেন আমি গড় গড় করে উত্তর দিয়ে দেব স্যার। ফসকে, তোর একদম মাথা আমি ফাটিয়ে দেব। এই ফসকে, তুই একদম ওইভাবে দাঁড়িয়ে থাকতো, ওইভাবে দাঁড়িয়ে থাক। থাক স্যার, আমাকে আর দাঁড়ানোর কথা বলতে হবে না। আমি বুঝতে পেরেছি যে আমাকে দাঁড়াতে বলবেন, তাই আমি আগে থাকতেই দাঁড়িয়ে পড়েছি স্যার। এই দিক থেকে তো তোর তো মাথায় তো যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ স্যার, আমি এখন আগেকার থেকে অনেক ভালো হয়ে গেছি। আমি এখন দিন রাত শুধু পড়াশুনো করি। তা বেশ, তুই কেমন দিন রাত পড়াশোনা করিস? ঠিক আছে, তুই বলতো রে, আমি একজন আদমি, এটা ইংলিশে ট্রান্সলেট করলে এটা কি হবে? স্যার, এটা ইংলিশ হবে আই এম এ ম্যাঙ্গো ম্যান। তুই বলিস কি রে, ম্যাঙ্গো ম্যান? তুই কি তাহলে কি দিন রাত এইসবগুলোই পড়াশোনা করিস? না স্যার, আমি তো যেগুলো পড়াশোনা করি আপনি তো সেখান থেকে প্রশ্ন ধরেননি। তা ঠিক আছে, তুই তাহলে বল তুই কোনখান থেকে পড়াশোনা করেছিস, তাহলে আমি সেখান থেকেই ধরবো। এখন তো আমি কেবল নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর কোন কোন সাবজেক্ট আছে সেইগুলো আমি মুখস্থ করলাম স্যার। মনে তো হচ্ছে তোর গোটা মাঠের মধ্যে কান ধরিয়ে রাখি। স্যার, ওকে গোটা মাঠের মধ্যে কান ধরিয়ে রাখেন, কেননা ও ক্লাসের মধ্যে পটর পটর করে কথা বলে আর আমাকে টয়লেটে যেতে দেয় না স্যার। এই কেলটু, তুই খোকাকে কেন টয়লেটে যেতে দিস না? না স্যার, খোকা মিথ্যে কথা বলছে। আমি ওকে বলেছিলাম যা তুই টয়লেটে যা, তোকে কেউ বারণ করবে না। এই বেটা এখন সব বানিয়ে বানিয়ে বলছে, একে প্রশ্ন ধরে শিক্ষা দিতে হবে। এই কেলটু, তুই বলতো রে, আমি খুব গরিব মানুষ, এর ইংরেজিতে ট্রান্সলেট কি হবে? স্যার, এর ইংলিশ হবে আই এম এ পুর মানুষ, মানে প্রচুর গরিব। তোর যে ইংলিশ ট্রান্সলেট শুনে আমার 14 গোষ্ঠী পাগল হয়ে যাবে। সরি স্যার। কেন স্যার, আপনি আবার আমার দিকে তাকিয়ে আছেন কেন স্যার? এই ফসকে, তুই একটা গরমকাল নিয়ে একটা রচনা বলতে পারবি রে? হ্যাঁ স্যার, আমি গরমকাল নিয়ে একটা রচনা বলতে পারবো স্যার। ঠিক আছে, তাহলে তুই একটা গরমকাল নিয়ে রচনা যদি বলতে পারিস পুরো টিভির মতো করে, তাহলে তোকে আমি বসতে দেব। স্যার, আমার অনেক দিনের একটা স্বপ্ন যে অপরচুনিটি, এরকম অপরচুনিটি কবে আসবে, আপনি আমাকে সেই অপরচুনিটি আপনি আজকে আমাদেরকে দিয়েছেন স্যার। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি স্যার। তুই বেশি ফটফট না করে তাড়াতাড়ি গরমের রচনাটা বল। বলছি স্যার, গরমের রচনা। হাই রে গরম, হাই রে গরম, শরীরটা করলি রে নরম, কারেন্টের যা ধরন, বলতে লাগে সরম, ঝরছে ঘাম, কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি, দিনের রোদে ধরলো মাথা, কেউ ছিল না ধরতে ছাতা, কষ্টের নেই শেষ, হাইরে ডিজিটাল দেশ, ভালো নেই মনটা, মিস ইউ ঠান্ডা। আরে ফসকে, তুই এমন গরমের রচনা শোনাই দিলি যে শার্টটা চলে গেল। তো হ্যালো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গরমের রচনাটি কমেন্ট করে
এরকম নতুন নতুন বিনোদন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন।